ব্যুরোক্র্যাটকে দিয়ে লাভ নেই, কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই। 800 ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে। এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে। আপনি এদের কনভার্সন নেই, মিউটেশন নেই, বিল্ডিং প্ল্যান নেই, ফায়ার ব্রিগেডের এনওসি নেই। পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায়, বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না। এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে, ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন। নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না, আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে। এবং গুলশান কলোনি তপসিয়া থেকে শুরু করে ইলিগাল কনস্ট্রাকশন একাধিক জায়গায় আছে। কর্পোরেশনের 12 বছর আগের যে ম্যাপ, 11-র আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই। এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান, তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে। মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের, তিনি এখানে যুক্ত। এবং গার্ডেন রিচে শামস ইকবাল মানে অনিল, ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলর কত দামি গাড়ি করে ঢুকছে। পার্ক সার্কাসে ঠিক একই অবস্থা। ওয়ার্ড নাম্বার 91, 67, 70-80টা কাজ হচ্ছে। সোনা পাপু এক মাফিয়া, লাইক শাহজাহান, লাইক শামস ইকবাল, সেখানে রাসবিহারীর এমএলএ ইনভলভ। খেয়াদা 1 মুকুন্দপুর। একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান, দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরিপানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে। তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয়। তারপরে আস্তে 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 15-20 দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয়। এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা। আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় 99% ভোট নিয়ে জিতেছে, 98.something। আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে। কিছুদিন আগে ওই এলাকাতে 17 কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল। এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম এনজিটি, কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এবং আজকে যে 6টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না। আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে শামস ইকবাল, অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী 1 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর
অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে। আমি বিরোধী দলনেতা হিসেবে আগামীকাল পরশুর মধ্যে করে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেব। এটাই অনুমোদিত তালিকা। আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন, কারণ এই যে বাড়িটা এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন। দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে 3টে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে, এবং শামস ইকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে, আর অনিল সামনে থাকলেও ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ সমগ্র এলাকাতে, বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয় কেউ করার কারো কোনো ক্ষমতা নেই। সেই কারণে পার্থ চ্যাটার্জিরা তার বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা গচ্ছিতে রেখেছিলেন, ওটা সেফ জোন বলে। সেই কারণে এমএমআইসি মেম্বার অভিজিৎ মুখার্জির ছেলে গ্যাং রেপে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বেহালাতে আমাদের মিছিল করতে হয়েছে।